প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি দশম শ্রেণীর কোনি উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। এই প্রশ্নগুলো সাজেশন আকারে কেউ নেবে না। এগুলো আমার চোখে বা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই তোমাদের সকলের সামনে আমি উপস্থাপন করলাম। তার আগে তোমাদের আমি একটা কথা বলবো, এই কোনি উপন্যাসটি যিনি রচনা করেছিলেন তিনি একজন প্রখ্যাত উপন্যাসিক, আমাদের সকলের পরিচিত মতি নন্দী। তিনি 1931 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 2010 খ্রিস্টাব্দে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিলেন। তার সাহিত্য সৃষ্টির বিশাল সম্ভারের মধ্যে কোনি একটি গুরুত্বপূর্ণ সাহিত্য উপন্যাস। এই উপন্যাসটি একজন তোমার কর্মঠ এবং দরিদ্র শ্রেণীর মেয়ের জীবন সংগ্রামের চিত্র উপন্যাসিক তার এই সমগ্র রচনাটির মধ্যে ফুটিয়ে তুলেছেন। দেখো, আমি এই কোনি উপন্যাসটি সকলকে ভালো করে পড়ার জন্য বলবো এবং সকলে ভালো করে পড়বে এবং পড়ার পর তোমরাও বুঝতে পারবে এই উপন্যাসটি খুবই ভালো এবং তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে এর ভেতরের যে প্রসঙ্গগুলো আছে, যে তোমার অ্যানসার লিখতে বলবে যেরকমভাবে, সেরকমভাবে তোমরা অ্যানসার দিতে পারবে। শুধু তাই নয়, এখানে যেগুলো শর্ট পড়ে, যেমন 1+4 বা 2+3, এই অ্যানসারগুলো তোমরা সঠিকভাবে করতে পারবে যদি তোমরা রিডিংটা ভালো করে পড়ো। আর যদি রিডিং ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু এই শর্ট কোশ্চেনের অ্যানসারগুলো দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। তাই তোমাদের প্রথম থেকে 14টা যে পরিচ্ছেদ আছে সেই পরিচ্ছেদ খুব ভালো করে পড়তে হবে এবং পড়ার পর তোমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে। প্র্যাকটিস করলেই তোমরা দেখবে এই কোনি উপন্যাসের যাবতীয় অ্যানসার বা উত্তর তোমরা লিখতে পারছো। যে কোনো কোশ্চেন তোমাদের কাছে সহজ বলে মনে হবে। দেখো, আমার কাছে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম প্রশ্ন কি দিয়েছে? গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। বক্তাকে গুরুর কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন? এটা প্রথমে যে কোশ্চেন আছে বক্তাকে, এটা 1, আর তারপরে 4 আছে, সমান 5 হয়েছে। 2 নম্বর কোশ্চেনে দেখো, ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, কোনির পরিচয় দাও। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কেন? এটা 1+4 = 5 পড়তে পারে, কিংবা কোনির পরিচয় দাও 2 পড়তে পারে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, এটা 3ও পড়তে পারে। তাই 2+3 = 5 পড়তে পারে, অথবা 1+4 = 5 পড়তে পারে। যদি 1-এর পরে কোনির পরিচয়, তাহলে তোমার সেরকমভাবে তোমরা অ্যান্সার দেবে। যদি 2-এর পরে তোমরা সেরকমভাবে অ্যান্সার দেবে। 3 নম্বর কোশ্চেন দেখো, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তাকে কী প্রসঙ্গে তার এই উক্তি? এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে? তাহলে বক্তাকে এটা 1, কী প্রসঙ্গে তার এই উক্তি, এটা 2, আর এই উক্তিতে বক্তার কীরূপ মনোভাব ফুটে উঠেছে, এটা 2, সমান হচ্ছে 5। তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো। এই কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংহ একটা অন্যতম চরিত্র। এই চরিত্রটা যদি তোমরা ভালো করে উপন্যাসটা পড়ো তাহলে তোমরা তার চরিত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমরা লিখতে পারবে। তাহলে এটা 5। 5 নম্বরে কোশ্চেন দেখো, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে তাৎপর্য বিশ্লেষণ করো। এটা তোমার 5 নম্বর।
জোর বলতে 6 নম্বর কোশ্চেন দেখো, জোর বলতে শুধু গায়ের জোরেই বোঝায় না, মনের জোরেই সব হয়। কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে। 7 নম্বর দেখো, ওই জলের নিচে লুকিয়েছিলুম। কোন প্রসঙ্গে বক্তা এরকম মন্তব্য করেছেন? এই বক্তব্যের মাধ্যমে বক্তার কোন চরিত্রের পরিচয় পাওয়া যায়? এটা 2 + 3 = 5। 8 নম্বর কোশ্চেন দেখো, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কোনি কাকে কথা বলেছিল? তার সংকল্প কীভাবে সত্যি হয়েছিল? তাহলে 1 + 4 = 5। বন্ধুরা, এই 8টি তোমাদের প্রশ্ন আমি এখন দিলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করো। পরীক্ষার আগে আমি ঠিক আরও কিছু প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ দেব। হয়তো এগুলোর থেকেও আসতে পারে, বিভিন্ন টেস্ট পরীক্ষাগুলো হোক, তারপরে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দেব, যেগুলো হয়তো পরীক্ষায় তোমাদের সহযোগিতা করবে, তোমরা লিখতে পারবে। সেরকমই কিছু। এখন এই প্রশ্নগুলো, সামনেই তো তোমাদের টেস্ট পরীক্ষা, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো। হয়তো দেখবে তোমাদের এর মধ্যেই পড়ে যেতে পারে, কিংবা তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস যদি বাড়িতে করো, তাহলেই হয়তো তোমরা লিখতে পারবে, যে ধরনের প্রশ্নই আসুক না কেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটির সঙ্গে থাকো, এবং প্রেস বোতামটি, তোমরা বেল যে বোতামটি আছে সেটা তোমরা প্রেস করে দাও। তাহলে নতুন কিছু ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ। ভালো থেকো প্রত্যেকে এবং মন দিয়ে পড়াশোনা করো।